আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এক বোন, তার সমস্যা ছিল আশিক জিনের। তো সে আমার কাছে অন্য আরেকজন রোগীর মাধ্যমে এসেছিল। তো আমাকে এসে যখন সে বলল কথাগুলো, তো তার সব ডিটেল শোনার পরে আমি কিছু কথা তাকে বললাম। বলল যে হ্যাঁ, এই সমস্যা। তার প্রথম সমস্যা হচ্ছিল যে বাচ্চা কনসিভ হওয়ার পর 2-1 মাস পর কিছু স্বপ্নে সে খেত, এরপর বাচ্চা নষ্ট হয়ে যেত। বেশ কয়েক বছর যাবত এখন বাচ্চাই কনসিভ হচ্ছে না। তার ট্রিটমেন্ট আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, যে সমস্যাগুলো আগে হতো, হ্যাঁ, ওই সমস্যাগুলো এখন আর হয় না। তো গত কয়েকদিন আগে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। তারও এরকম জ্বর ছিল। তো সে ওই আগের চিকিৎসা নেওয়ার আত্মবিশ্বাসে সে বুঝতে পেরেছে যে না, আমার যেহেতু ওটা ভালো হয়েছে, এটার জন্য আমি যাই তার কাছে। তো ওই আত্মবিশ্বাসে আমার কাছে এসেছে, সবকিছু খুলে বলল। সে খেতে পারতেছে না, মাথা ভারী হয়ে আছে, প্রচন্ড জ্বর 8-10 দিন যাব। তা আমি তাকে ঔষধ দিলাম, লেবু পড়া। তো বললাম 3 দিন আমার কাছে এসে রুকিয়া করে নিয়ে যাবে। তো 3 দিন আসার কথা বললাম। তো উনি পরের দিনে আসলো। আসার পরে বলতেছে যে আজকে প্রচন্ড পেটে ব্যথা করতেছে। তো তখন তাকে আমি আরেকটা ঔষধ, একটা মশলা জাতীয় একটা ঔষধ, সেটা দিলাম। বললাম যে আপনি এটা খেয়ে দেখেন, আলহামদুলিল্লাহ পেটে ব্যথা ভালো হয়ে যাবে। তো তৃতীয় দিনও সে আমার কাছে আসলো। এই তো গত বৃহস্পতিবার তৃতীয় দিন আসলো। আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ সুস্থ, পেটে ব্যথাও নাই, জ্বর, মাথা ব্যথা, মাথা ভার, মুখে অরুচি ছিল, এগুলো সব ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখেন, একটি বোন তার আত্মবিশ্বাসের কারণে আল্লাহ তাআলা অনেক দূর তাকে এগিয়ে নিয়ে আসছে। আগে তার সমস্যা হতো, রাত্রে খুব ভয়ানক স্বপ্ন দেখতো অনেক সময়। তার স্বামী অনেক সময় অন্য অন্য মানুষরা এসে তার সাথে জোর করে সহবাস করতো। তার শরীর প্রচন্ড ব্যথা হয়ে থাকতো, সকালে ঘুম থেকে উঠতে পারতো না। বিভিন্ন সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ এগুলো সব ভালো হয়ে গেছে। তো আমি তাকে আবদার করেছি, আসলে আমি নিয়ত করেছি, মানুষ তো অনলাইনে এই সমস্ত একা একা ভিডিও বগর বগর করা, এগুলো বিশ্বাস করে না অনেকেই। এখন থেকে আমি চেষ্টা করব। আসলে ভাই, মানুষ আসতে চায় না ভিডিওতে, আমি কি করব বলেন? অনেকেই মানে সুস্থ হয় যখন বলি, তখন বলে বাবা ভাই, আসলে এটা প্রস্তুতি নাই, মানে লজ্জা বোধ করে বিভিন্ন ধরনের। এজন্য আমি একটা আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক দূর এগিয়ে গিয়েছি। আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও গিয়েছি ইনশাল্লাহ। তো আমি নতুন একটা ফোন কিনেছি, এই ফোনটা দিয়েই আমি ভিডিও করতেছি। আলহামদুলিল্লাহ, ফোনটাও নতুন, অনেক ভালো মানের, হাই রেঞ্জের মধ্যে আছে। তো যাই হোক, আমি এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের মাঝে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং আমার সাথে যোগাযোগ করেই দেখেন একবার। আসলে ফোনের মাধ্যমে যাদের আমি চিকিৎসা দিই, যোগাযোগ করলে যে মোটা অঙ্কের টাকা নেই তা না, হাদিয়া তোফা আপনারা দিবেন। আপনাদের তো একটা ইনসাফ আছে। যদি আপনি একটা ডাক্তারকে নরমালি দেখাতে যান, 500 টাকা ভিজিট দিতে হয়। ভিজিট দিলে ডাক্তার কিন্তু আপনি আপনাকে জাস্ট ফলো আপ করবে, দেখবে, সে কিছু প্রেসক্রিপশন করে দিবে। ভিজিট দিলেই আপনি ভালো হয়ে যাবেন না। তো যাই হোক, আমরা যে ট্রিটমেন্ট গুলো করে থাকি, কোরআনে কারিমের বিশেষ কিছু আয়াত, কিছু দোয়া, তো কিছু নিয়ম কারণের মধ্য দিয়ে, কিছু শর্ত সাপেক্ষের মধ্যে দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ ভালো হচ্ছে, ভালো হয়। তো যাই হোক, আমি যত ভিডিও করি কোনো স্ক্রিপ্ট লাগে না আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ব্রেন অনেক ভালো রেখেছে। ইদানিং কিছুদিন যাবত একটু মনে অগোছালো ভাব, যাই হোক এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো আমার এই বোনকে আমি বলেছি, যদি আপনার সন্তান আল্লাহ তাআলা দেয়, আপনি আমাকে মন খুশি করে একটা হাদিয়া দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।